হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা হিস্ট্রিকে লক্ষ্য করে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে টপ 50 প্রশ্ন আমি করাবো। কত বললাম? টপ 50 প্রশ্ন কিন্তু আমি করাবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি ফুড এসের জন্য। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গীতা রহস্য কে লিখেছিলেন? রামকৃষ্ণ, বিবেকানন্দ, বাল গঙ্গাধর তিলক নাকি রামমোহন রায়? ঠিক আছে, গীতা রহস্য কে লিখেছিল? বাল গঙ্গাধর তিলক। এখানে রটা হবে না, ঠিক আছে? তো গীতা রহস্য কে লিখেছিল? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, ইনি কি করেছিল? ইনি শিবাজি উৎসব আর গণপতি উৎসব চালু করেছিল, ঠিক আছে? গণপতি উৎসব চালু করেছিল। ওকে, আচ্ছা, বিবেকানন্দ কি লিখেছিল? বর্তমান ভারত, প্রবুদ্ধ ভারত, ঠিক আছে? এইগুলো। আচ্ছা, রামকৃষ্ণ ছিল দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পূজারী। রামমোহন রায় কি ছিল? রামমোহন রায় হচ্ছে ব্রাহ্ম সমাজের ফাউন্ডার, ঠিক আছে? কি বললাম? ব্রাহ্ম সমাজের ফাউন্ডার ছিল, ঠিক আছে? 1930 সালে ব্রাহ্ম সমাজ তৈরি করেছিল রামমোহন রায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, প্রজ্ঞাপারমিতা সূত্রের রচয়িতাকে? চরক, নাগার্জুন, কলহন নাকি সুশ্রুত? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? নাগার্জুন। নাগার্জুন আর কি লিখেছিল? মাধ্যমিক সূত্র লিখেছিল, ঠিক আছে? কলহন কি লিখেছিল? রাজতরঙ্গিনী। কলহন লিখেছিল রাজতরঙ্গিনী, ঠিক আছে? সুশ্রুত লিখেছিল সুশ্রুত সংহিতা, চরক লিখেছিল চরক সংহিতা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অশোক ঘোষ কার রাজসভায় উপস্থিত ছিলেন? কনিষ্ক, অশোক, মিনন্দার নাকি হর্ষবর্ধন? এখানে কি হবে অ্যান্সার? অশোক ঘোষ ছিল অশোকের রাজসভায়, ঠিক আছে? অশোক ঘোষ কি লিখেছিল? বুদ্ধচরিত লিখেছিল, ঠিক আছে? কি বললাম? বুদ্ধচরিত লিখেছিল। হর্ষবর্ধনকে কি বলা হয়? সকলোত্তর পথনাথ বলা হয়। ওকে, কনিষ্ক কি চালু করে? কনিষ্ক হচ্ছে শকাব্দ চালু করে। চলো নেক্সট প্রশ্ন, মোগলা বিদ্রোহ কোথায় শুরু হয়? কেরালা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি চেন্নাই? এখানে অ্যান্সার হয়ে যাবে কেরালা। কত সালে? 1921 সালে হয়েছিল মোগলা বিদ্রোহ। চলো নেক্সট প্রশ্ন, সন্ধ্যা পত্রিকাটির সম্পাদক কে? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, ব্রহ্মবন্ধব উপাধ্যায় নাকি বিবেকানন্দ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ব্রহ্মবন্ধব উপাধ্যায়, ঠিক আছে? সন্ধ্যা পত্রিকার সম্পাদক। আচ্ছা, অরবিন্দ ঘোষ হচ্ছে বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক। মহাত্মা গান্ধীর কি পত্রিকা ছিল? হরিজন পত্রিকা, ঠিক আছে? আর বিবেকানন্দ ছিল প্রবুদ্ধ ভারত। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অমৃত কাউর হবে এটা, ঠিক আছে? অমৃত কাউর। সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ট নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। যদি এখানে বিদেশি বলতো যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি মহিলা সভাপতি, তখন কিন্তু অ্যানি বেসান্ট হয়ে যেত, ঠিক আছে? আর সরোজিনী নাইডু হচ্ছে যে ভারতীয় মহিলা সভাপতি। আচ্ছা, জাতীয় কংগ্রেস সম্বন্ধে কিছু আমরা জেনে নিই। জাতীয় কংগ্রেস কত সালে তৈরি হয়? 1885 সালে, ঠিক আছে? এর অধিবেশন কোথায় বসে? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, ঠিক আছে? এর প্রথম সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মগধের কোন রাজার উপাধি ছিল শ্রেণিক? ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিম্বিসার, সমুদ্রগুপ্ত নাকি অশোক? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে বিম্বিসার, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, ঠিক আছে? অশোকের তোমরা সবাই জানো প্রিয়দর্শী ছিল, তাই তো? এনার টাইটেল। আচ্ছা, সমুদ্রগুপ্তকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ান। চলো নেক্সট প্রশ্ন, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ নাকি ফিরোজ শাহ? এখানে অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ, ঠিক আছে? ফিরোজ শাহ কোন বংশের সুলতান ছিল? তখন অ্যান্সার হয়ে যাবে কি? তুগলক বংশের। ওকে, আচ্ছা, দিল্লির সুলতানি যুগে কটা বংশ রাজত্ব করেছিল? মোট 5টা বংশ রাজত্ব করেছিল। কি কি? প্রথমে ছিল দাস, তারপরে ছিল খলজি, তারপরে ছিল তুগলক, তারপরে ছিল সৈয়দ, তারপরে ছিল লোদি। ওকে, আচ্ছা, তাহলে গিয়াসউদ্দিন বলবন কোথাকার ছিল? দাস বংশের। আলাউদ্দিন খলজি খলজি বংশের। ইলতুৎমিশ ছিল দাস বংশের, ঠিক আছে? ইলতুৎমিশ ছিল দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? লালা রাজপথ রায়, অরবিন্দ ঘোষ, তিলক নাকি দয়ানন্দ সরস্বতী? এখানে অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875 সালে। চলো নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির নাকি বাণভট্ট? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আর্যভট্ট। কালিদাসকে লিখেছিল? কালিদাস লিখেছিল মেঘদূত। ওকে, আচ্ছা, বরাহমিহির কি লিখেছিল? বরাহমিহির লিখেছিল বৃহৎ সংহিতা। পঞ্চম সিদ্ধান্তিকা, এটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পঞ্চম সিদ্ধান্তিকা। আচ্ছা, বাণভট্ট কি লিখেছিল? বাণভট্ট লিখেছিল হচ্ছে কাদম্বরী। চলো নেক্সট প্রশ্ন, কোন স্থানটি আইন অমান্য আন্দোলনের সঙ্গে জড়িত? দেরাদুন, ডান্ডি, দিল্লি, কেরালা? এটা সবাই জানো মোটামুটি ডান্ডি, তাই তো? ডান্ডি মার্চ কত সালে হয়েছিল? 1930 সালে 12ই মার্চ থেকে, তাই তো? গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান চালিয়েছিল গান্ধীজি, তাই তো? মোট প্রথম অভিযানে প্রথম 78 জন সঙ্গী ছিল। চলো নেক্সট প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু আক্রমণ করে? 516, 580, 666 নাকি 712? এখানে অ্যান্সার হয়ে যাবে 712 খ্রিস্টাব্দে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, দামিনী কহি কিসের নাম? বাঁশের কেল্লা, সাঁওতাল অঞ্চল, সন্ন্যাসী বিদ্রোহ নাকি সৈন্য বাহিনীর পদ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সাঁওতাল অঞ্চল, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 থেকে 56 সাল, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহের মেন লিডার কে ছিল? সিধু আর কানু, তাই তো? আচ্ছা, সাঁওতালরা বহিরাগত জমিদারদের কি বলতো? দিকু বলতো।
ঠিক আছে, এগুলো মনে রাখবে। আর দামিনী কহি কথার অর্থটাও দেয়, ঠিক আছে, এটার কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। চলো নেক্সট প্রশ্ন, চাকর দর্পণ কার রচনা? অমৃতলাল বসু, দীনবন্ধু মিত্র, অরবিন্দ ঘোষ, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়। চাকর দর্পণ হচ্ছে দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের রচনা, ঠিক আছে। নীল দর্পণ, ঠিক আছে, নাটকটা কে করেছিল? দীনবন্ধু মিত্র। চলো নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল? 1793 সালে। তাহলে এই টাইমে কে ছিল? এই টাইমে ছিল লর্ড কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ক্লাইভ? এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। যদি ওয়ারেন হেস্টিংস কি করেছিল? 5 সালা আর হচ্ছে 1 সালা বন্দোবস্ত, ঠিক আছে। 5 সালে করেছিল 1772 সালে, আর 1 সালা বন্দোবস্ত 1777 সালে, ঠিক আছে। আচ্ছা, রবার্ট ক্লাইভ, এখানে যদি লর্ড না থেকে যদি রবার্ট থাকতো, রবার্ট ক্লাইভ কি করেছিল? নিজামতি আইন প্রবর্তন করেছিল। কি করেছিল? নিজামতি আইন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিজামতি আইন প্রবর্তন করেছিল। আচ্ছা, আর লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির প্রবক্তা, ঠিক আছে, বা সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিল 1848 সালে। 1848 সালে সত্য বিলোপ নীতি, বিলোপ নীতি, ওকে। আর লর্ড ডালহৌসিকে কিন্তু রেলপথ নির্মাণের জনক বলা হয়, ঠিক আছে, কারণ লর্ড ডালহৌসির সময় প্রথম কিন্তু রেলপথ তৈরি হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত, ঠিক আছে। আমি যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটাই কিন্তু দিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। নেক্সট প্রশ্ন, পদ্মাবত গ্রন্থের রচয়িতাকে? হর্ষবর্ধন, গোপাল, ধনঞ্জয় নাকি মালিক মোহ জায়সী? এখানে অ্যান্সার হয়ে যাবে মালিক মোহ জায়সী, ওকে। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর আমস আলী, মীর নিসার আলী, মীর তিতু আলী, মীর গফফর আলী। তিতুমির হচ্ছে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ওয়াহাবি আন্দোলনের আরেকটা কি নাম ছিল? বারাসাত বিদ্রোহ বলা হতো, ঠিক আছে, একে কি বলা হতো? বারাসাত বিদ্রোহ বলা হতো, ঠিক আছে। এটা কত সালে হয়েছিল? 1831 সালে। আর তিতুমির ছিল এর প্রকৃত, ঠিক আছে। এর আসল নাম কি? মীর নিসার আলী। চলো নেক্সট প্রশ্ন, কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? হযরত মহল, লক্ষ্মীবাই, তাতিয়া টুপি, কুনওয়ার সিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কানপুরে নেয় হচ্ছে যে তাতিয়া টুপি। কুনওয়ার সিং কোথায় দেয়? বিহারে নেতৃত্ব দেয়। হযরত মহল দেয় লখনৌতে, আর লক্ষ্মীবাই দেয় ঝাঁসিতে নেতৃত্ব, ঠিক আছে। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ ছিল 1857 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কোথায় কে নেতৃত্ব দেয় আর কোথায় কোন ইংরেজ দমন করে সেটা কিন্তু আসে পরীক্ষায়, ওকে। তারপরে শেরশাহ কাকে পরাজিত করে বাংলা জয় করে? গিয়াসউদ্দিন মাহমুদ, তুগরিল খাঁ, মাহমুদ লোদি, শায়েস্তা খাঁ। এখানে অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন মাহমুদ। শেরশাহের সমাধি কোথায়? বিহারের সাসারামে, এটা দেয় পরীক্ষায়, ঠিক আছে। আর শেরশাহ কি করেছিল? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিল শেরশাহ, ওকে। চলো নেক্সট প্রশ্ন, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিল? সৈয়দ আহমেদ, থিওডর বেগ, জামাল উদ্দিন নাকি এদের কেউই নন? আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিল হচ্ছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কি? থিওডর বেগ, ঠিক আছে। আলিগড় কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। কি বললাম? 1875 সালে আলিগড় কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়। আলিগড় কলেজের আগে নাম ছিল হচ্ছে ওরিয়েন্টাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা পরবর্তীতে কি নাম হয়? আলিগড় কলেজ, ঠিক আছে। আচ্ছা, আলিগড় আন্দোলনে কে নেতৃত্ব দেয়? সেটা হয়ে যাবে সৈয়দ আহমেদ, ঠিক আছে। আর আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিল থিওডর বেগ। চলো নেক্সট প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? খিজির খাঁ, মোবারক শাহ, বৈরাম খান আর মোহাম্মদ শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? খিজির খাঁ, ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে খিজির খাঁ। আচ্ছা, সৈয়দ বংশ 1414 দিল্লির সুলতানে এসেছিল, ঠিক আছে। দিল্লির সুলতান বংশের মোট 5টা বংশ ছিল, তার মধ্যে সৈয়দ বংশ ছিল 4th নম্বর, ঠিক আছে। তারপরে কে ছিল? লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বহলুল লোদি, ওকে। চলো নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম প্রথমে কোথায় প্রকাশিত হয়? হরিজন, কেশরী, আনন্দমঠ নাকি গীতাঞ্জলি? এখানে অ্যান্সার হয়ে যাবে আনন্দমঠ, ঠিক আছে। আনন্দমঠ উপন্যাস কে তৈরি করেছিল? তাহলে হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওকে। আচ্ছা, হরিজন পত্রিকা কার? মহাত্মা গান্ধীর। কেশরী কার? বাল গঙ্গাধর তিলকের, ওকে। চলো নেক্সট প্রশ্ন, লন্ডনে স্যার কার্জনওয়ালিকে হত্যা করেন কে? মদনলাল ধিংরা, মোহনলাল ধিংরা, বিপ্লবী সাভারকার নাকি ক্ষুদিরাম? ঠিক আছে। আচ্ছা, ক্ষুদিরাম কোন মামলার সঙ্গে জড়িত বলতো? আলিপুর বোমা মামলা। মদনলাল ধিংরা এখানে অ্যান্সার হয়ে যাবে, কার্জনওয়ালিকে হত্যা করেছিল। আচ্ছা, 1919 খ্রিস্টাব্দে গান্ধীজি কিসের প্রতিবাদে সত্যাগ্রহ শুরু করেন? জালিয়ানবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইন, লবণ আইন, 1909 সালের আইন। 1909 সালে কি হয়েছিল মনে আছে? মরলে মিন্টো সংস্কার হয়েছিল, ঠিক আছে। আর 1919-এ কি করে? মন্টেগো চেমসফোর্ড সংস্কার, ঠিক আছে। দেখো, জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 হয়েছিল, রাওলাট আইনও হয়েছিল 1919-এ, ঠিক আছে। আচ্ছা, এবার মেন কারণ কিন্তু সত্যাগ্রহ করার, সেটা হচ্ছে রাওলাট আইনের কারণে, ঠিক আছে। রাওলাট আইনে কি হয়েছিল? বিনা বিচারে, বিনা উকিলে যাকে খুশি তাকে সন্দেহের মাধ্যমে গ্রেপ্তার করতে পারত, ঠিক আছে। তো এই আইনটা কি করেছিল? ইংরেজরা বলবৎ করেছিল 1919 সালে। এর জন্যই প্রতিবাদ করার জন্য গান্ধীজি কি করেছিল? সত্যাগ্রহ শুরু করেছিল। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটা, এটা কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে। 1917 সালে প্রথম চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে। তারপরে হয়েছিল আহমেদাবাদ মিল স্ট্রাইক, ওকে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন, বন্ধুপন্ত নামে কে অধিকতর পরিচিত? কুনওয়ার সিং, নানা সাহেব, তাঁতিয়া টুপি নাকি এদের কেউই নন? এখানে অ্যান্সার হয়ে যাবে তাঁতিয়া টুপি। এর আরেক নাম কি ছিল? বন্ধুপন্ত। চলো নেক্সট প্রশ্ন, ভারতের এটিলা হলেন কে? অশোক, মিহিরকুল, সমুদ্রগুপ্ত নাকি তোরম্যান? এখানে অ্যান্সার হয়ে যাবে মিহিরকুল। ভারতের এটিলা কাকে বলা হতো? মিহিরকুলকে বলা হতো। চলো নেক্সট প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা কে করেন? জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, অরবিন্দ ঘোষ নাকি অশ্বিনী কুমার দত্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? প্রফুল্লচন্দ্র রায়, ওকে। আচ্ছা, স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল মনে আছে? 1905 সালে, ঠিক আছে। 1905 সালে শুরু হয়েছিল আর 1911 সালে এটা দমন করা হয়েছিল, ওকে। চলো নেক্সট প্রশ্ন,
জয়জন জয় কিষাণ কে বলেছেন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। কিসের জন্য? এখান থেকে অশ্বিনী কুমার দত্তকে একটা প্রশ্নই আসে যে কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছে, তখন এটা অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জয়জন জয় কিষাণ কে বলেছেন? বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, মহাত্মা গান্ধী কি বলেছিল? ডু অর ডাই, তাই তো, করেঙ্গে ইয়া মারেঙ্গে। চলো নেক্সট প্রশ্ন, ইলোরার শিব মন্দির নির্মাণ করেন কে? চোল, রাষ্ট্রকূট, পাণ্ডব নাকি গুপ্ত বংশ? এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রকূট বংশ। ঠিক আছে, এলিফ্যান্টের গুহা যদি বলে তাহলে অ্যান্সার হয়ে যাবে চোল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়েছিলেন কে? বারিন ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, প্রফুল্ল চাকি নাকি অরবিন্দ ঘোষ? এখানে অ্যান্সার হয়ে যাবে প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস, এরা দুজনেই কিন্তু আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়েছিল। ঠিক আছে, প্রফুল্ল চাকি নিজেই নিজেকে গুলি করে শেষ করে দিয়েছিল আর ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আলিপুর বোমা মামলায় কিংসফোর্ডকে হত্যা করার জন্য গেছিল, কিন্তু হত্যা করেছিল কাকে? মিস আর মিসেস কেনেডির কন্যাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয়? মধুসূদন দত্ত, রেভারেন্ট লং, কালীপ্রসন্ন সিংহ, দীনবন্ধু মিত্র? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে রেভারেন্ট লং এর কিন্তু কারাদণ্ড হয়, কিন্তু আসলে নীলদর্পণ নাটকটা ইংরেজিতে কে অনুবাদ করেছিল? মধুসূদন দত্ত। ওকে, আচ্ছা, নীলদর্পণ নাটকটা কার? দীনবন্ধু মিত্রের। কালীপ্রসন্ন সিংহ থেকে একটা প্রশ্ন আসে, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কোনটা? হুতুম প্যাঁচা। কি বললাম? হুতুম প্যাঁচা। চলো নেক্সট প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? 1761, 1767, 1802 নাকি 1825? একটা অপশন হবে 1799। ঠিক আছে, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1799 সালে। মেদিনীপুর জেলায় জঙ্গলমহলে কিন্তু এই চুয়ার বিদ্রোহ হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতবাসীকে নিরস্ত্রীকৃত করার জন্য অস্ত্র আইন পাশ করেন কি? লর্ড ডাফরিন, ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন নাকি রবার্ট ক্লাইভ? ঠিক আছে, রবার্ট ক্লাইভ নিজামতি আইন চালু করে। আচ্ছা, লর্ড লিটন হয়ে যাবে এখানকার অ্যান্সার। অস্ত্র আইন পাশ করে হচ্ছে লর্ড লিটন। ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করে? লর্ড লিটন। চলো নেক্সট প্রশ্ন, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? মীর কাসিম, মির্জাফর, সিরাজউদ্দৌলা নাকি এদের কেউই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে মির্জাফর। যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সাল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কাকে বলা হতো? ঋষভনাথ, পার্শ্বনাথ, মহাবীর নাকি বুদ্ধদেব? এখানে অ্যান্সার হয়ে যাবে প্রথম তীর্থঙ্কর, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ঋষভনাথ। আচ্ছা, পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর আর 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর। ঠিক আছে, লাস্ট হচ্ছে 24তম তীর্থঙ্কর, যেটা ছিল মহাবীর। ঠিক আছে, তেভাগ আন্দোলন কত সালে হয়? 1921, 1946, 1945 নাকি 1943? এখানে অ্যান্সার হয়ে যাবে 1946 সালে তেভাগ আন্দোলন হয়। ওকে, নেক্সট প্রশ্ন, দেব সমাজের প্রতিষ্ঠাতাকে? বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, শিবনারায়ণ অগ্নিহোত্রী নাকি এম.ভি. রানাডে? ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কি? দেব সমাজের প্রতিষ্ঠাতা শিবনারায়ণ অগ্নিহোত্রী। দাবি পেশ করেন কে? বি.আর. আম্বেদকর, সুভাষচন্দ্র বসু, আলী জিন্নাহ নাকি খান আব্দুল গফফর খান? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে আলী জিন্নাহ। 14 দফা দাবি পেশ করে। ঠিক আছে, খান আব্দুল গফফর খান ইনি কিসের জন্য গুরুত্বপূর্ণ? লাল কুর্তা বাহিনীর জন্য। ঠিক আছে, লাল কুর্তা বাহিনী তৈরি করেছিলেন। ওকে, ইনি লাল কুর্তা বাহিনী তৈরি করেছিল। নেক্সট প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়? 1752, 1774, 1765 নাকি 1760? অ্যান্সার হয়ে যাবে কি? 1774 সালে। নেক্সট প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ নাকি কৃষ্ণকুমার মিত্র? কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। ঠিক আছে, নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিল? বিপিন চন্দ্র পাল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিল, সেটা হচ্ছে এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং, এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলো নেক্সট প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ওরিয়েন্টাল ম্যাগাজিন নাকি টাইমস অফ ইন্ডিয়া, দ্য ক্যালকাটা গেজেট না দ্য বেঙ্গল গেজেট? এখানে অ্যান্সার হয়ে যাবে দ্য বেঙ্গল গেজেট। ঠিক আছে, এটা কিন্তু ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। যদি বলে ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, তখন অ্যান্সার কি হয়ে যাবে? সাপ্তাহিক পত্রিকা যদি বলে তাহলে হয়ে যাবে সমাচার দর্পণ, আর যদি বলে দৈনিক পত্রিকা তাহলে হয়ে যাবে সংবাদ প্রভাকর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় নবজাগরণের প্রতীক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দাদাভাই নওরোজি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ভারতের নবজাগরণের প্রতীক বলা হয় রাজা রামমোহন রায়কে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অল ইন্ডিয়ান মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করে? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। কে তৈরি করেছিল? মৌলানা আহমদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খা নাকি হাকিম আজমল খা? এখানে অ্যান্সার হয়ে যাবে আগা খা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে? রাজগুরু, মাতঙ্গিনী হাজরা, যতীন দাস নাকি সূর্য সেন? সূর্য সেন দিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব। ঠিক আছে, সূর্য সেনকে কি বলা হতো? মাস্টারদা বলা হতো। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট, বাণভট্ট, কালিদাস নাকি মেঘনাদ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? বাণভট্ট। আমি একটু আগেই বলেছিলাম প্রথমে। চলো নেক্সট প্রশ্ন, প্রবলেমস অফ দ্য ইস্ট বইটি কার লেখা? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন নাকি লর্ড ডাফরিন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জনের লেখা। ঠিক আছে, কার্জন বঙ্গভঙ্গ আইনের সময় ছিল। আচ্ছা, লর্ড ডাফরিনের সময় কি হয়েছিল? জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল 1885 সাল। লর্ড লিটন কি করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1878 সালে। আর এইটাই বাতিল করে দিয়েছিল হচ্ছে লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপনের সময় কি বিল পাস হয়? 1883 সালে ইলবার্ট বিল পাস হয়।
ওকে ওকে চলো নেক্সট প্রশ্ন। মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে কত সালে? 1939 সালে 22 ডিসেম্বর, 1907 সালে 22 ডিসেম্বর, 1942 সালে 22 ডিসেম্বর, নাকি 1940 সালে 22 ডিসেম্বর? এখানে অ্যান্সার হয়ে যাবে 1939 সালে 22 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, গান্ধীজি, ফজলুল হক না স্যার সৈয়দ আহমেদ? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। ঠিক আছে, আচ্ছা স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ক্রিপস মিশন যখন হয়েছিল 1946 সালে তখন ইনি ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন অর্থাৎ AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে স্থাপিত হয়? 1920, 1921, 1917 নাকি 1919? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 1920 সালে। এটা তৈরি করেছিল কে? লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায়। চলো নেক্সট প্রশ্ন। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? হাজি শরিয়াতুল্লাহ, সৈয়দ আহমেদ তিতুমির নাকি আগা খাঁ? ফরাজি আন্দোলনের নেতা ছিল হাজি শরিয়াতুল্লাহ। ঠিক আছে, তিতুমির ছিল ওয়াহাবি আন্দোলনের নেতা। থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার পক্ষে যতটুকু সম্ভব, ঠিক আছে, ততটুকু আমি এখানে আলোচনা করে দিলাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, হিস্ট্রি একটা হিউজ সিলেবাস, এই 50টা প্রশ্ন করে কিছুই হয় না, কিন্তু তাও তার মধ্যে থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাও, আশা করি কিছু না কিছু কমন পাবেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর নিত্য নতুন এরকম আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলের যারা যারা যুক্ত হওনি এখনো পর্যন্ত অবশ্যই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ গাইজ।